আপনাকে একটা কথা আমি এনশিওর করতে চাই, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না। আপনার গার্লফ্রেন্ড আপনার অবস্থানকে ভালোবাসে। মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসতে পারে। যখন আমার অবস্থান ভালো থাকবে, দেখবেন যে মানুষের অভাব নয় চারপাশে। যখন আপনি দেখবেন আপনার অবস্থান ভালো না, আপনাকে কেউ চিনবে না। ইভেন আপনি যখন বিপদে পড়বেন, দেখবেন আশপাশে কেউ নাই। মানুষ এরকমই, দুনিয়াটা এমন। এবং এইটা আখিরুজ জামান। শুধু কিয়ামতের আলামতগুলোই স্পষ্ট না, বরং এটা একটা অবিশ্বাসের জামানা, প্রতারণার জামানা, ধোঁকাবাজি জামানা। এখানে রাত দিন হয়ে যাচ্ছে, দিন রাত হয়ে যাচ্ছে। এখানে বিশ্বাস, সঠিক সরল মনে কাউকে বিশ্বাস করবেন, আপনি প্রতারিত হয়ে যাবেন। মানুষ ভালো ভালো জিনিসটাকে, সততাকে দুর্বলতা মনে করে। এখন আপনি সৎ থাকবেন, ভালো থাকবেন, মানুষ এটাকে দুর্বলতা মনে করবে। এটা ওই যুগ চলছে। এই যুগে আপনাকে স্মার্ট হতে হবে। আপনি বিশ্বাস করেন মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসে না, আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন। এবং আপনার অবস্থানকে সমাজের মানুষ ভালোবাসছে। যত বড় জায়গায় চলে যান না কেন, সবাই আপনাকে সম্মানের ভিত্তিতেই পিছনে তেল দিতে আসে না। কেউ কেউ স্বার্থের জন্য তেল দিতে আসে। তো আপনি এটা বুঝে নিবেন যে দুনিয়াতে আপনি একাই, আপনার সাথে আল্লাহ পাকের সম্পর্ক। প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করেন, আল্লাহর জন্য বাঁচেন, আল্লাহর জন্য মরেন, আল্লাহর জন্য সালাত পড়েন, আল্লাহর জন্য রোজা রাখেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সদকা করেন, দুটো ভালো কথা বলেন, মানুষকে খারাপ থেকে নিষেধ করেন, কিছু করেন আল্লাহর জন্য করেন, আর কারোর জন্য না। যখন আপনি আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করে দিবেন, তখন সারা দুনিয়া গারত হয়ে গেলেও আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের মতো আপনাকে বাঁচাবেন। যখন আপনি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করবেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ পাক আগুনের পরীক্ষা থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। যখন আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, সবাই মিলে আপনাকে শুলে চড়াতে চাইলে, ক্রুশে চড়াতে চাইলে আল্লাহ পাক আসমানে তুলে নিবেন। যখন আপনি আল্লাহর জন্য দ্বীনের খেদমতের চেষ্টা করবেন, আল্লাহর জন্য সব কাজ করবেন, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মতো আপনারও হেফাজত করবেন, অভিভাবকত্ব করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখবেন, আল্লাহ মরে যাননি, আল্লাহ আছেন এবং আল্লাহ খুবই কাছে আছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বলে দাও আমি খুব কাছে আছি, আমি খুবই কাছে। আপনি এখন মনে মনে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ আমাকে হেদায়েত দিন। আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবে এখনই। আপনি জনসমাবেশে যে আমরা আল্লাহকে স্মরণ করছি, নিঃসন্দেহে আল্লাহ পাক এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করছে, কোনো সন্দেহ নাই। হাদিসে এসেছে আল্লাহ কাছে আছে, আল্লাহকে আপন করে নেন। আপনি, আমি, আমরা সবার প্রিয় হলাম, কিন্তু যিনি আমাদের রব, ওনার প্রিয় হতে পারি নাই। তাহলে প্রিয় হলাম এই কার? কেউ আমাদেরকে পছন্দ করে না, কিন্তু রব বলে আমি তোকে পছন্দ করি। তাহলে আপনি অপ্রিয় হলেন কার? অপ্রিয় হলেন কার? আপনি সবার প্রিয়, কিন্তু রবের প্রিয় হতে পারেন নাই, এই প্রিয়র দাম নাই। আপনি সবার অপ্রিয়, রব আপনাকে ভালোবাসে, এটাই আপনার সবচেয়ে বড় পাওয়া। এই রবকে খুশি করা, আমি কি বলেছি, সবচাইতে সহজ। সহজের মধ্যে কেমন সহজ দেখেন, আমি বলি, আপনি রাস্তার ওই পাল দিয়ে আসতেছেন, আপনি ওদিক থেকে আসছেন, এই কর্নারটাতে একজন ছেলে যাচ্ছে, আপনি জানেন যে এতিম, যে কিংবা আপনার ঘরে কেউ আসছে যে এতিম। আপনি শুধু বেশি না কি করলেন জানেন, আপনার ব্যস্ত সময় থেকে 3টা অথবা 5টা সেকেন্ড ব্যয় করে তার সামনে দাঁড়ালেন, তাকে একটা সালাম দিলেন। কারণ নবী শিখাচ্ছেন ছোট বড় সে সবাইকে সালাম দাও। আপনি সালাম দিলেন, আসলে আপনি সালাম দিলেন না, তাকে সালাম দেওয়াটা শিখাই দিলেন। আপনি তাকে সালাম দিলেন, দেওয়ার পরে একটু কথা বলে হাসি মুখে শুধু মাথায় একটু হাতটা বুলাই দিলেন, আর মনে মনে নিয়ত করলেন, আল্লাহ তুমি বলেছো এতিমদেরকে ভালোবাসতে, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য কাজটা করার চেষ্টা করছি মওলা, তোমাকে রাজি করার জন্য। এই 5 সেকেন্ডের কাজ কাল হাসরের ময়দানে হতো একটা বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। কারো জায়গা জমিন যদি আমার দখলে থাকে দিয়ে দিব, কেউ যদি টাকা পায় দিয়ে দিব, কাউকে যদি জবান দিয়ে কষ্ট দিয়ে থাকি, কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, হাত জোর করে
ক্ষমা চেয়ে নিব। কাউকে যদি লাথি দিয়ে থাকি জড়াই ধরে মাপটা চেয়ে নিব। কাউকে যদি অপমান করে থাকি তার সামনে গিয়ে নিজেকে লজ্জিত করে ক্ষমা চেয়ে নিব। মনে রাখবেন গুনাহ দুই ধরনের, একটা হচ্ছে বান্দা করে ডাইরেক্ট আল্লাহর সাথে, আরেকটা গুনাহ আছে এমন যেটা বান্দা করে বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করে। মনে রাখবেন যেটাতে বান্দা এবং আল্লাহর সম্পর্ক ওইটাতে মাপ পাওয়া 100% সহজ, আর যেটাতে আল্লাহ এবং বান্দার মাঝখানে আরেকজন বান্দা থাকে এটাতে মাপ পাওয়া সবচেয়ে বড় কঠিন। তাই আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আমরা সবাই কে কি পরিচয় সব ভুলে যাই। আমরা আজকে থেকে শুধু অপরজনের দিকে তাকালে একটাই পরিচয় রাখবো, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দি, এটা আমার নবীর উম্মত, এটা আমার নবীর উম্মত। আর কোনো পরিচয় জানতে চাই না, আমি সবার উপকার করব আমার রবকে খুশি করার জন্য। মায়া, এই শব্দটা বড় খারাপ, আবার এই শব্দটা অনেক ভালো। এটা দুটো সাইড আছে। যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে, যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায়, এক্সট্রিম লেভেলে চলে যায়, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় মানুষের জীবনটাকে। তবে মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে। এক একজনের মায়া এক এক জিনিসের প্রতি। কারো মায়া টাকার প্রতি, কারো মায়া বাড়ির প্রতি, কারো মায়া বইয়ের প্রতি, আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি। আছে না নাই? এক একজনের মায়ার সোর্সটা এক এক রকম। অনেক যুবক আমার মেসেজ দেয় যে হুজুর, হুজুর কি যে কষ্ট জীবনে, একজন মেয়েরে ভালোবাসছিলাম হুজুর, হাতে আমারে বাদ দিয়ে আরেকজন বিয়ে করে ফেলছে, জীবনে কষ্টের শেষ নাই। তো ওই যে মায়াটা লেগে যায়, ওই মায়াটা ওভারকাম করতে পারে না। দ্যাটস ওয়াই দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন, আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটালি ডিপ্রেসড, তার লাইফে সুখ বলতে কিছু নাই। কেন? ওই যে মায়াটা আমাদেরকে শেষ করে দেয়। তবে ছোট্ট একটা বাক্য বলি, সেদিন আমি তারিক জামিল, one of the most famous scholar in Pakistan, even in the world, একদম বিশ্বব্যাপী একজন ফেমাস স্কলার, তার নাম হচ্ছে তারিক জামিল। উনি ওনার বয়ানে বলছিলেন যে इंसान ये बड़ी अजीब चीज होती है, किससे प्यार करता है जो आज भी छोड़ सकता है कल भी छोड़ सकता है, जो आज भी धोखा दे सकता है कल भी धोखा दे सकता है, लेकिन जिसने कभी धोखा नहीं दिया और जिसे धोखा देना भी नहीं आता, जो कभी भी धोखा नहीं देगा, जिसने कभी नहीं छोड़ा और जो कभी भी नहीं छोड़ेगा, उस अल्लाह से प्यार नहीं करते, उस रसूल से प्यार नहीं करते। উনি বললেন যে মানুষ বড় আজীব প্রাণী, আশ্চর্য প্রাণী। কারে ভালোবাসে? যে আজকেও ধোকা দিবে কালকেও ধোকা দিবে, যে আজকেও ছাকা দিতে পারে কালকেও ছাকা দিতে পারে, তারে ভালোবাসে। ভালোবেসে জীবন যৌবন সব শেষ, এভরিথিং ইজ লস্ট। আজীব প্রাণী মানুষ। প্রিয় ভাইরা, যদি মায়া কাটাতে চান দুটো টিপস অ্যাপ্লাই করবেন। আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস? এক নাম্বার, ছোট্ট একটা আয়াত শেয়ার করব। এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না, খুবই সহজ হয়ে যাবে। আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 216 নম্বর আয়াত। আল্লাহর আয়াত কত সুন্দর দেখেন। আল্লাহ তাআলা বলছেন, ও মাই ওয়ার্শিপার, sometimes you like something and you want that from your heart, but I'm not going to give it to you. আল্লাহ বলছেন, বান্দা, মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে, এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে, এবং তুই ওইটাকে মন থেকে চাস যে আল্লাহ আমারে দাও। দিন রাত, তাহাজ্জুদ, মাগরিব, ইশা, অলওয়েজ ইউ ওয়ান্ট দ্যাট ফ্রম ইউর হার্ট, মন থেকে চাস তুই। কিন্তু আল্লাহ বলছেন, আই এম নট গোয়িং টু গিভ ইট টু ইউ, আমি তোরে দিব না এটা। আল্লাহ দিবা না মানে? আল্লাহ বলে, বান্দা, তোর জন্য কোনটা ভালো হবে, কোনটা বেস্ট, কোনটা পারফেক্ট, এটা তোর চাইতে ভালো জানে একজন। তিনি কে? আল্লাহ নোজ বেটার দ্যান ইউ। আল্লাহ আপনার চাইতে ভালো জানে। ম্যান, আমার ডিসিশন ভুল হতে পারে, আমার চয়েসটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে? এত আসতে বলেন কেন? ভুল হতে পারে? ইটস কোয়াইট ইম্পসিবল। জাস্ট ওয়েট। ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। এটা প্রথম আয়াতের ট্রান্সলেশন করছি এবার। And sometimes you dislike a thing and you don't want that from your heart. Oh my Lord, I really dislike it, I don't want it. Allah said in Quran, I'm going to give it to you. Why? I don't like it, Allah. Allah said, oh my worshipper, what is good, what is bad, what's your future? I know better than you. আল্লাহ বলছে, গোলাম, তোর এটা অপছন্দ, এটা আমি বুঝতে পারতেছি, তুই মনে করছিস এটা তোর জন্য ভালো না, কিন্তু আমি জানি এটা তোর জন্য ভালো হবে। বিকজ ইন ফিউচার, ভবিষ্যতে কি হতে পারে, we do not have any idea about it. আমরা জানি না।
কিন্তু ভবিষ্যতে কোনটা হবে জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ জানেন। এটা আল্লাহ তাআলা জানেন, আমি জানি না, আপনি জানেন না। এজন্য যুবকদেরকে বলছি, মেয়েদেরকেও বলছি, যেহেতু এটা মায়েরাও শুনছেন, যুবকদেরকে বলছি এই কথা এই জন্য, মাঝে মাঝে এরকম হতে পারে যে কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো, ফর এক্সাম্পল বলছি, এবং খুবই সিরিয়াস ইস্যু এটা। তো দেখো, আমাদের যেই ভিতরে উত্তেজনা, ভেতরে যে রক্ত গরম, এটার কারণে কি হয় জানো? কোনো একটা মেয়ে সুন্দর হলে, কোয়ালিফাইড হলে, মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে হয় আমার পুরো লাইফটাই ওয়েস্টেড। এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে যদি একে না পাই, আর হয়ে যাবে আর কি, মনে করি আমি। মনে রাখবেন প্রিয় ভাইরা, যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে, আপনার কপালে না থাকে, আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবে না, আজীবন চাইবেন, এটার কোনো ফায়দা হবে না। বিকজ আগেই বলেছি, আল্লাহ নোজ বেটার দ্যান ইউ। আপনার জন্য কোন মেয়ে বেস্ট হবে, আপনার জন্য কোন মেয়ে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে। মাদেরকে বলছি, আপনার মেয়েকে বোঝাবেন যে আরে মেয়ে শোন, তোর জন্য কোনটা ভালো হবে, তোর হাজবেন্ড হিসেবে কে পারফেক্ট হবে, কে কেয়ার করবে, কে কেয়ার করবে না, এটা তো দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র একজন জানে, তিনি কে? যদি আল্লাহ জানেন, আপনি ভাববেন যে আল্লাহ, whatever I have lost, I believe that was not perfect for me. আমি আমার লাইফে যা যা হারিয়েছি, এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না, দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই। এটা যদি বিলিভ করতে পারেন মন থেকে যে আল্লাহ, যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল, যা পাবো এটাও তোমার ইচ্ছা, সো whatever I have lost, I have no problem, I'm just trying to be a grateful person and I'm saying alhamdulillah. পড়েন আলহামদুলিল্লাহ। যা হারাইছেন doesn't matter, যেটা হারিয়ে গেছে এটা পাবার নয়, যেটা আমার ছিল এটা তো আসবে একদিন ইনশাআল্লাহ। জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। রবকে ভরসা করেন যে আল্লাহ, যা হারাইছি এটা আমার জন্য ছিল না, তুমি আমারে যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। এই পৃথিবী থাকার জায়গা নয়। কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন, সবার রূহ কবজ করে ফেলো, সবার, কেউ থাকবে না, সবার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াপ্পা, কে বাকি? মালাকুল মাউত বলবে জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো, রূহ কবজ করো। মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াপ্পা, এবার বলো আর কে বাকি? মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষগুলো সব শেষ, জিনগুলাও শেষ, এবার বাকি ইবলিশ শয়তান, ইবলিশরেও শেষ করো, ইবলিশও শেষ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউতি মাইয়াপ্পা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রূহ কবজ করলাম, সব জিনদের রূহ কবজ করলাম, ইবলিসের রূহ কবজ করলাম, এখন আছে শুধু ফেরেশতা। আছে কারা? যাও ফেরেশতাদের রূহ কবজ করো, ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াপ্পা। মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, 4 জন ছাড়া। কয়জন ছাড়া? জোরে বলেন, কয়জন ছাড়া? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আজরাইল। আল্লাহ এই 4 জন আমরা বাকি। আল্লাহ বলবে, যাও ইযহাব ইনতালিক ইলা জিবরিল ওয়াকবাদ রূহা, জিব্রাইলের রূহ কবজ করো। ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রূহা, ইসরাফিলের রূহ কবজ করো। ইযহাব ইলা মিকাইল ওয়াকবাদ রূহা, রূহ কবজ করো। ওই 3 ফেরেশতাও শেষ। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াব্কা, হে মালাকুল মাউত আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ, জিনগুলো শেষ, ইবলিস শেষ, আমার বাকি 3 ভাই ইসরাফিল, মিকাইল, জিব্রাইলও শেষ, শুধু আমি, শুধু আমি। আল্লাহ বলবেন, কেউ নাই? মালাকুল মাউত বলবে, না আল্লাহ কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মাউত তুমি তো সবাই রে মারছো, এবার তুমি মরো, এবার তুমি মরো, তুমি মরো। শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিঁচুনি এসে যাবে ভয়ে। আল্লাহ বলবেন, কাঁপুনি দিয়ে তো লাভ নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল,
রব্বুল আলামিন বলবেন মালাকুল মাউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই, জন্মালেই মরতে হয়, যাও। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যেখানে যে দাঁড়াও, ওখানে যে মালাকুল মউত কাঁপতে থাকবে। মালাকুল মউত বলবে আল্লাহ, সৃষ্টির শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে, রূহ কবজ করার পরে আমাকেও মরতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে, আমি এটা কল্পনাই করতে পারিনি। আল্লাহ বলবেন নো টক, মুত ইয়া মালাকাল মাউত, মরে যা, মরে যাও। বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে, বিষ্ণু ঈসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত, তাহলে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না। ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া, জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন, বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এই পৃথিবী তোর নদীগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, এই পৃথিবী তোর গাছগুলো কোথায়? বটতলা। ইয়া দুনিয়া আইনাল জিবাল, তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড়, আলাস্কা পর্বতমালা, আলপস পর্বতমালা, এগুলো কোথায়? তুর পাহাড় আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুলুক, রাজা বাদশারা কোথায়, যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না? আইনাল জাবাবেরা, অত্যাচারী স্বৈরা শাসকগুলো আজকে কোথায়? কোথায় আজকে? কোনো আওয়াজ নাই। আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার? আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার?